10 দিনের দশাকার্য শেষ করে আজ কামানের দিন। আজ 12 দিন কামান। আমার তো একটু লজ্জায় করছিল। মাথার চুল তাও মোটামুটি 20-25 বছর পরে মাথার চুল নেড়া করলাম, একবারে শেভ করতেছি। মানে বিষয়টা একটু যদিও দেখতে হয়তো বা একটু খারাপ লাগছে, কিন্তু আসলে সনাতন শাস্ত্র অনুযায়ী এটা মানতেই হবে এবং পিতা শান্তির লক্ষ্যে, ভালোর লক্ষ্যে এটা আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী করতে হয়, তাই করতেছি। এবং আমার এটা দাদা, আমার বড় দাদা, আমার এখন বাবার পরে যিনি আমার গুরুজন ব্যক্তি তিনি আমার এই দাদাকে এখন নেড়ে করে দেওয়া হচ্ছে। আমি আগে বসছিলাম, একটু আমার তাড়া ছিল তাই আমি একটু আগেই বসছিলাম, কিন্তু আসলে দাদাকে বসানো উচিত ছিল। আচ্ছা, তারপরে অমান্য করে আমি বসে বললাম। আমার বৌদি আসছে, বৌদি একটু যে নখ কেটে নেবে, আমার নাফিদ দাদার কাছ থেকে যে নাফিদ দাদার নখ কেটে একটা ব্লেড দিয়ে দিচ্ছে, তারা চারা কেটে নেবে আর কি। এটাই হচ্ছে আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী বউদের মানতে হয়। এখন আমার দাদাকে এই যে মাথা ভিজে দিচ্ছে, দেখেন কীভাবে ভিজেছে। হয়তো দাদা উপলব্ধি করতেছে যে আসলে আমার মাথার চুল আছে, এটা কেটে দিলে আমার কেমন লাগবে বা কেমন দেখা যাবে। আমি ভিডিও করতেছিলাম, দাদা একটু লজ্জাও পাচ্ছিল, তারপরেও আসলে কি বলা যাবে, আর মানতেই হবে সেটা। আসলে স্মৃতি হিসাবে আমি ভিডিওটা ধারণ করলাম। এই যে দেখুন দাদা এই যে প্লেট লাগাচ্ছে। আর আমার এই দাদার কথা কি বলবো, দাদা নরসুন্দর। আমরা জ্ঞানহর থেকে দেখে আসছি, এই দাদা আমাদের খেউরি করে দেন। আমাদের দাদা সনাতন শাস্ত্র অনুযায়ী সমস্ত কিছু জেনে এই কাজগুলো করে থাকেন। তো যাই হোক, আমার দাদার মাথায় দেখুন ব্লেড লাগাইছে। আরে যদিও নিজেরও কষ্ট লাগতেছে, আমি যদিও আমার চাচা হয়ে গেছে, তবে চাচার সময় তো আমি দেখতে পাইনি। তো আমার দাদার মাথা যখন চেঁচে দিচ্ছে, তখন যদিও দাদারও কষ্ট লাগতেছে, আমারও কষ্ট লাগতেছে, কিন্তু আসলে এটা কষ্ট না, এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। শাস্ত্র অনুযায়ী পিতা মাতার জন্য এটা করতে হয়। তো যাই হোক, আমার দাদার মাথা এই যে পড়াই শেষ হয়ে গেল, দাদার মাথা চেঁচে দেওয়া হচ্ছে। আসলে কতদিন পর যে আমার দাদার মাথা নেড়ে করতেছে, এটা আমার দাদা হয়তো বলতে পারবে কিনা জানি না, আমি তো বলতেই পারবো না। আমার তো মনে হয় আমার জ্ঞানে দেখিনি, আমার অনেক বড় যদিও সে। শেষের দিকে দাদার মাথায় দেখুন, আসলে মাথা নেড়ে করলে পরে কেমন দেখা যায়, এরা যে হয়েছে সেই উপলব্ধি করতে পারবে। আর পিতা মাতা আসলে কি যে একটা, যে হারাইছে সেই জানে, যে হারায়নি সে বলতে পারবে না। পিতা নামের বটবৃক্ষ আজ আমাদের মাঝ থেকে 12 দিন হলো চলে গেছে। আসলে আমরা অনেক ব্যথিত। আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আপনারা আমার পিতার জন্য সবাই শান্তির কামনা করবেন, সে যেন স্বর্গে ভালো থাকে। আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা বাবার কৃতকার্য সম্পূর্ণ করতে পারি এবং আমরা সুস্থ ভালো থাকি। আসলে আমাদের এটা মানতেই হবে, সনাতন শাস্ত্ররা, আমরা সনাতন ঘরের ছেলে, আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী বংশ পরম্পরা এটা হয়ে আসছে, এটা আমাদের মানতে হবে। যেটা নিয়ম এটা মানতে হবে। এটা আমার জন্য না, সবার জন্য হয়তো সম্ভব এবং মানতেই হয়। আজ 12 দিন হয়ে গেছে আমার পিতা আমাদের ছেড়ে সে স্বর্গে চলে গেছে। আমরা তার 2টা ছেলে, একটা মেয়ে। আমার এটা হলো আমার বড় দাদা, আমি হলো ছোট। আমার এই দাদাই এখন গুরুজন ব্যক্তি আমাদের কাছে, পিতার সমতুল্য। সে আমাদের এখন সেই দিক নির্দেশনা দেবে। সেই দাদাকে প্রণাম জানাই। তিনি যেন, আপনারা আশীর্বাদ করবেন, তিনি যেন তার দায়িত্বটা পালন করতে পারে। এবং আসলে আমার দাদার কথা কি বলবো, অনেক ভালো মনের মানুষ। দাদারা পিতা মরার পর দাদারা অনেক ভেঙে পড়ছে। দাদা তো বুঝতে পারি, শরীরটা শুকিয়ে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে। তারপর আজকে 12 দিন হয়ে গেল পিতাহারা। এটা সবারই কষ্ট লাগে, আমারও লাগছিল। এরপরে গেল আমার ছেলে, বড় ছেলে হৃদয়, এটা আমার দাদা, আমার মেজো জ্যাঠার ছেলে, বড় ছেলে। আর এটা হলো আমার মেজো জ্যাঠার বড় ছেলে, ছেলের বড় ছেলে। তো যাই হোক, সর্বোপরি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর সবার প্রতি আমার নমস্কার রইল। সবার পিতামাতা দীর্ঘজীবী হোক।